হয়নি খুশির খবর আছে তাড়াতাড়ি রেডিও তোমার বাবার বাড়ি যাওয়া লাগবে আমার বাবার বাড়ি আপনাদের বাবার বাড়ি কিতা লাগবে আস্তা ধরি খুশির খবর আইলো তা লাগি তো আস্তা ধরি যাওয়া লাগবো আগে যদি আইতো জানতাম খুশির খবর তাইলে তো আখতারি আমরা বালা করে গেলাম নিয়ে প্রস্তুতি লইয়া ওনে আস্তা ধরি খুশির খবর আইছে তাড়াতাড়ি এনে সময় নাই জলদি রেডিও আহা তোমার মানে এত পাগল হওয়ার কারণটা কি আমি জানতাম পারি না হ্যাঁ একটা রাইতো লাগি তোমারে কই যদি আমার বাবা বাড়ি আমার একটু ফাটাও না তুমি ফাটাইতে না তুমি আমার দিতেই চাও না আর আস্তা ধরি এমন কিতা খুশির খবর আমার বুঝে সমস্যাটা কিতা ও বাবা সমস্যা আর কোনটা নাই তুই খুশির খবর হইল কি তাহলে তোমার ভাই দেশ আইছই এর লাগেও তো যাইতাম তাড়াতাড়ি রেডিও আমার ভাই দেশ আইছই বুঝলাম না আমার ভাই দেশ আইছন আমি জানি না ই খুশির খবর তোমার রেখে দিল আরে বাবা ভাই সাহেব নিজে আমারে ফোন করিয়া কইছুন বালা উড়া জিগাইছুন আর কইছুন তাই বাড়িতে আইছো বুঝলাম তো ভাই সাহেব তো আমারে কইছিল ভাই সাহেব তোমারে কিলা কইতাতে মোবাইল কাটাই তোমার টাইম আমার কিছু নাই ফোন আমারই চাইছে আমি তোর গিয়া সালাম করিয়া জিগাইছি কে কইরা ও ভাই সাহেব কইছি না আমি বাড়িতে আইছি আমি বিশ্বাস করি না তুমি ফোন লাগাই দাও আমি মাত্র ওখান ফোন লাগাই দিতাম না আমরা যাই গিয়া ভাই সাহেবের সামনে গিয়া খারাইয়াটা সালাম দিই বুঝছো আর ভাই সাহেব দেখতে যে খুশি ভাই গো সারবে রাখতে হবে হাসানি আচ্ছা কিতা করতাম তাড়াতাড়ি রেডিও কাপড় চোপড় লইয়া পাইসা আইসো তো দিন মজা মজা থাকমু খাইমু আনন্দ করমু আর তাড়াতাড়ি হয় রে ইলো সকাল যত সকাল যাইব তোমার আমার লাভ আমি তোমার কইলাম জলদি করো সকাল রেডিও বেগুলো কিতা লাগিও তো চিন্তা করার চিন্তা করবো না আমার কত খাম একটাই কত স্বপ্ন আমার আছে অনেক কিতা করবো দরা খাইয়া যে বলে দেশও আইছি আমার আসলে কিছু বালা লাগে স্বপ্ন তো তোমার একলা আসলো না স্বপ্ন তো আমারও আসলো আমার জামাই বিদেশ থেকে আইবা আমার লাগে সোনা দানা দামি দামি শাড়ি চুড়ি সবটা লইয়া আইবা আমি গাঁর মাইছেরে গর্ব করিয়া হইম ও দেখো আমার জামাই বিদেশ থেকে আমার লাগে কতটা লইয়া আইছে আমার স্বপ্নের ভিতরে ছাই পড়ে গেল শোনাগই না শোনাগো না চিন্তা বাদ দিলাম কখন তো খাইয়া বাঁচতাই গিলা ও চিন্তা করো একটা টেকা লোটে লইয়া আইতাম পারছি না যে খাপড়ে আসলাম ও খাপড়ে দড়ি আমারে ফাটাই দিছে আমি আসলে সামনের দিন খুব অন্ধকার দেখি চোখে মুখে ফট দেখলাম না আচ্ছা তুমি তাহলে চিন্তা করিও না আল্লাহ যেটা করেন ভালো লাগে করেন এর চেয়ে তো বড় কোনো বিপদ আল্লাহ দিতে পারতাম আল্লাহ তো দিছই না সয় সালামতে তোমার ফিরেই আনছো না আমার কাছে অত চিন্তা করে কি তাহলে অত চিন্তা করিও না আল্লাহ যেহেতু মানুষ সৃষ্টি করছেন তার রিজিকও আছে কেন তুমি এটা চিন্তা করিয়া কি তা কোনো সমাধান করতে পারবে না আমার সোনাদানা কিচ্ছু লাগতো না তুমি আসো তো এতেই হইব চিন্তা ছাড়া তো আর আমার কোনো রাস্তা না কোনো উপায়ও না তুমি খাইতাই কিলা চলতাই কিলা এটা তো অবশ্যই চিন্তার একটা বিষয় একটা টেকা নাই আমার কাছে যে একটা ব্যবসা বাণিজ্য করিয়া চলতাম এর মাঝে যে খাম খাস করতাম আমার রোজও বা খেয়ে খামো নিব আর রোজোবেলা গেলামও খামো ই পয়সা দিয়ে কি সংসার চলবো আবার আসলে কত স্বপ্ন আছে দেশও বড় একটা ব্যবসা দিব আরও কতটা আছে সবটা দুলির স্বাদ গেছে আমি খেনে যে দরাটা খাইলাম আর আমার খেনেও বা তারা ফাটাইয়া দিলাই আমার আসলে পালা লাগে না আবার ঘুরে ফিরে একই চিন্তা এরে তুমি চিন্তা করতে করতে যদি তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় আবার কি তৈব আমি কই যাইব আমি খারাপ লইয়া থাকবো এরে প্লিজ তুমি এটা চিন্তা করিও না দেবানি একটা না একটা ব্যবস্থা হয়ে যাব আল্লাহ কেউ মারুন না আল্লাহ ঠিকই একটা না একটা পথ দেখাইবা তুমি আবার পর তাকে তো খানে দানে সবটা ছাড়ে দিছ একটা ভাত খাওয়াইয়া আউটি আও দেখি আল্লাহ নি কোনো একটা ব্যবস্থা করিয়া দেন আচ্ছা কিতা রাত দিছে যেটা আছে রাতাই আর বাজারে তো কিছু না আচ্ছা যেটা আছে খাইব না আও সকাল ইয়া মাবুদন তো তোমার ঠান্ডা আমি নিলাম আরে বাবা আসতে জানো যে দুপাইয়ার নানি আমি আতর মাঝে সকাল কি যন্ত্রণা কিতা তোমার সমস্যাটা কিতা স্যার আচ্ছা আচ্ছা কিতা সমস্যা কিতা তোমার আমার সমস্যা কোনটা না গরুর লাহানটা নিয়ে আমার আন্ডা কিতা লাগি আরে বাবা যত সকাল যাইমু অত তোমার আমার লাভ লাভ মানে
আরে বাবা লাভ মানি দেরিতে যত দেরিতে যাইবা তত লস খাইবা কিন্তু তোমার ভাই সাহেবে বিদেশ থাকি তোমার আমার লাগি যেটা যেটা আনছুন ইটা যদি আগুয়ান গিয়া আমরা লই না বাদে দেখবা ইটা সুরাত লাগি গেছে অথবা সেউ জাফটাইয়া নিছে কি বুঝছো নি ও তার লাগে না তুমি আমার গরুর লেখান টাইনি আনরাই এরে শুনো ভাই সাহেব যদি তোমার লাগে আর আমার লাগে যদি কিছু আনন দেখুন তা বইগুন কেউ নিত নাই কেউ নিত না তোমার বাহর বাড়ি গণগোষ্ঠীরে আমি চিনি না এর বাদে তোমার ভাই সাহেব জায়গাত বিয়া করছেন একবারে ডাইরেক্ট জমর গাতো মাই 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 ইটা তো সুরর বাধা এরে আমার ভাই সাহেবের হোর বাড়ির মানুষ তোমার লগে কিতা করছে হ্যাঁ তারা সুরখানে রাখরা কিতা চুরি করছে তোমার তে শুন নানি ইতারে সুর কইলে সুরে শরম পাইব সুর শর্মিন্দা ইতার গেছে বুঝছো নি আমি নয়া দামা আমি সদরও বইছি মাই 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 তোমরা আমার লাগি দামান নয়া দামানদর লাগি একটা থাল বানাইলাই আস্তাটা মুরুখ দিয়া সাইটে দি ডিম লাঙ্গার দরাইল আমি তো আমার সামনে যেই তাইছে আমি দেখিয়া লিলকাইলাম আর জিফরার পানি ফারাইলাম ওই নয়া দামান দিছা আমি মুরগর একটা রান জাফটা মারি খাই বুঝছো নি মাই ঠিক কইমু তারা 1 2 3 কইয়া যে তোমার বাইর হালায় আর তার লগর বন্ধু বান্ধব হইতায় এমন এটা জাফটা বাগল্লা খান দিল দিয়া মুরুখ নাই আমি আতাই অনেক দেখি খালি বা আচাইটা রয়েছে আর টমেটো 2-3টা ডিমও নাই আমি নয়া দামান আমার লাগি থাল বানাইলে খাইলো সুর সুরটা আমার সামনে চুরি করিয়া খাইলো ইটাওয়ালা মানুষ আইলো হইতে কি সুর কোন জায়গার মাত কোন জায়গা তুমি টানিয়া নিছো এরে শুনো বিয়ার দিন দুলাবাই হন্তর লগে হালাহালিতে ডং ডাং করেও তুমি অতা ফেস ধরিয়া রাখতানি ইটা ফেস ধরিও না আটক ই তো যাইমু এর লাগি তো তাড়াতাড়ি করে দিলাম এর বাদে তুমি বিষয়টা একটু গুরুত্ব দিয়া চিন্তা করে দেখো মনে করো বাইশ তুমি দেশ থেকে আইসো যেতেও ভাবি লাগে আনই না খানি তোমার আমার লাগে আনই না খানি ও যে টান হালা এগু আছে না এগু টাউট হে যদি মনে করো আমার লাগি বাইসাবে যে বালা একটা শহর জিনিস আনলা উনি যদি হালা হিসাবে জাফটা মারি হেনে কি সাইরো চকুর সামনে তখন বাইসাবে কিন্তু শর্মাইয়া না করতে পারতা না কইতাও পারতা না সইতেও পারতা না বুঝুনি আর হেতো লইয়া যাইব ও তার লাগে যাইলাম হিতা খবর পাইবার আগে তাড়াতাড়ি গিয়া আমরা মাল গেছিন লইলাই এর বাদে যদিন মনে হয় ওই দিন থাকবো না আগে মাল আচ্ছারা করা যাইতো না এর লাগি তো যাইতাম বুঝছো না তোমার কথার বাটে বোঝা যায় যেমন আমার ভাই মনে হয় আরুয়া আমার ভাই মনে হয় কোনটাও চিনই না এরে শুনো তোমার যে জিনিসগুলো আনবা না কিন্তু সেমটাইয়া তুইবা ই তো তৈবা ঠিক আছে অনু কইলাম তোমার বাইর হালা যেগু আছে মনে করো আট লাগাই দিলে তখন তো করার নাই বুঝছো নি আল্লাহ রে বা কই যেতাম তোমার মাথা থেকে এই চিন্তাটা বাদ দিয়া যাইবাই নি ও চাইতাম তো চল সকাল আর ভাই সাহেব যদি টাকার কথা কই না তুমি না করিও না বলে আমরা বাড়ির কোনো কাম নাই আমরা জয় দিন মনে করো ওদিন তা বুঝছো নি ভাই সাহেব আইসো নত দিনে আল্লাহ রে আল্লাহ আত্মান ছাড়ো এনো বাস আচ্ছা তা কইছি এনো বাইতে আচ্ছা রো কি তুইছি ইলান টান রে আমার আমি এত তো কই না নি মাই গো মাই খাতি তিন কবুল কইয়া 4 লাখ টাকা খাবিন দে আত তো আমি আস্তে আস্তে যাইব তুমি আমার আচ্ছা আমি যাইতাম না হরো এই কি তা যাইতে না কিনে এ রে শুনো তুমি তোমার বাপুর বাড়ি আমি তো ঠেলা গেলি আমার ঠেলা লইয়া দিয়া টাইলানি আচ্ছা যা ঠান্ডা তোমার বাপুর বাড়ি গিয়া নানি তুমি ভাড়া দিয়া খালি কোন সুরত সেসিত ভাড়া দিয়া হরো হতি জিও এর বাদে আমার কোনো অসুবিধা নেই আগে কা মাল গেছিন লইলে সকাল বিদেশি শুরু করতে টানানি সকাল বন্ধু সব তো শুনলাম বুঝলাম কি তার করবে বিদেশ বাড়ি হইলে গিয়া খেল লাগে হাইল আর খেল লাগে গিয়া মাইল আফসোস কইরা তোর হইতো না ধৈর্য ধরা লাগবে হয় বন্ধু ধৈর্য ধরিয়াতে আসিও কপাল খারাপ হইলে সাদা খাবার থাকিও রং উঠ আসলে জীবনে তো কিছু করলাম না বিদেশ বাড়ি গিয়া যার উঠি রুজিও করছি ও বাড়ি এখন বানাইছি জায়গা জমি তো ইলা লইলামও না কিছু গড় ও গড়টাও তো বন্ধু তুই কম টেকা খরচ করে কিন্তু বানাইছস না তোর জীবনের অকল রুটি রুজি কিন্তু তুইও গড়ে দিয়ে দিলাইছস খালি তো তুই না আমরার দেশও আমরা সমাজ এলাকান বহুত মানুষ আছে তারা বিদেশ বাড়ি যায় রুটি রুজি করে সারা জীবন কষ্ট করিয়া যত টাকা পয়সা জমায় সকলটা 2 তালা 3 তালা গড়ের তলে খরচ করিলা সেই হয়তো আছে নাম খাওয়াইবার লাগি বিদেশ থেকে টাইলস আনায় সেও গাছ আনায় আনে বড় বড় গফ দিন মাইকিং করায় যে আমার বাড়িতে আমি টাইলস লাগাইছি অমুক দেশ থেকে আনাইয়া গাছ লাগাইছি অমুক দেশ থেকে আনাইয়া ইটো লগি এক ধরনের অহংকারের প্রতীক বন্ধু ইলাকান টাকা পয়সা খরচ করে গড় বাড়ি না তুলিয়া যদি কেউ যদি জাগা জমিন লইতো ব্যবসা পাতি খুলতো তাইলে কিন্তু বিদেশ থেকে দেশ হইয়া কিন্তু সেও আতঙ্ক হইল না বিপদে হইল না অনেক কিন্তু কিতা করা ওই যে চলমান শ্রুতির মধ্যে আমরা গাঁও বাসায় দেওয়ার একটা অভ্যাস থাকে বাঙালির আমরা ওলাখানো বাসায় দিলাই কিন্তু আমার মনে হয় ওই যে বন্ধু তুই তোর 3 তালা বিল্ডিংটা তুললে ওই যে গাঁও দেশের মাঝে 3 তালা বিল্ডিং খেয়ে দেখতো হ্যাঁ 60 টাকা পড়ছে 3 তালা বিল্ডিং এই গাঁর মধ্যে দেখতো আর কেউ বা তা ও বিল্ডিংটা যদি তুই কোনো লাভ কষ্ট কষ্ট করে টাউন দিতে করতে পারতে হ্যাঁ আর ভাড়া দিতে পারতে তাহলে আজ কিন্তু তোর ফস্তানি লাগতো না বন্ধু মানুষ যদি ভুল করার আগে যদি বুঝতে পারতো তো হয়তো এই ভুলটা আর করলো না অনেক আমি ভুলের মাঝে ভুল ওখানেও করছি আমার জীবনের যা রুজি আছিল সব রুজি দিয়ে বাড়ি এখন বানাই লিয়েছি আর এই বাড়ি বানানিত গিয়া
আমার কাছে একটা টাকা পুঁজি নাই যে ব্যবসা বাণিজ্য করতাম। আর বারাখানো যদি খাম করি আমার তো কেউ খামও নিত না, আর খাম করিয়া সংসার চালাইতাম কিলা আমি, হাওটা একটা বড় চিন্তা। বন্ধুরে বাড়িটা মালাইবার আগে যদি তুই ও চিন্তা ভাবনাটা করতে তে আজকে তোর অত আফসোস করা লাগে না। হ্যাঁ, এই সময় তো বাড়ি তুলি লেবাটা নাম হইবার লাগে, শাহী মঞ্জিল, স্বপ্নের কুটির, মায়ের দোয়া, কত জাতের নাম, কত কিসিমের নাম দিয়ে বাইর যখন গোরের সামনে প্লেটও টাঙ্গাই যেত হয়, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই যে তুই যদি গোরের তোলে অতটা টাকা খরচ না করতে, ওই যে আজকে তুই দরা খাই আইসস। হ্যাঁ, তুই যদি এই টাকাটা দিয়া যদি টাউনে যদি একটা গোর বাড়ি লইতে, একটা বাসা যদি লইতে, আজকে তুই ভাড়া দিলে না রেসার লাগান তুই মাস শেষে 30-40-50 টাকা কিন্তু রুজি করলে না, এই লাগান তোর ফস্তাইন লাগবো না বন্ধু। কিতা আর করবে, ভুল হইলে তো হইল, গুড়া তো আসতো তোমার গন্ডগোল, বিসলিমলাই গলত থাকলে পরিশেষে রেজাল্ট কিন্তু ভালো হয় না। ও তার আফসোস হয়ে লাভ নাই, ধৈর্য ধরতে হইব এবং দেশও থেকে কিতা করবায় না করবায় ওগুলো একটা চিন্তা ভাবনা করতে হইব, আর তো কোনো পথ নাই। কেউ খায় আখলে মাটি আর কেউ খায় লাগলে মাটি, আমি আখলে মাটি খেয়েছি বন্ধু। আবার আসলে সত্য তো ভুললে তখন তো আমি করতামটা কিতা, আমার একটা বুদ্ধি দেবে না বন্ধুরে। টাকা পয়সা ছাড়া এই জগ সংসারে কোনো বুদ্ধিও নাই। টাকা পয়সা হইলো অকল বুদ্ধি এমনি এমনি হইয়া তোমার মাথার উঠে ইয়া হামাইব যাও, ওখন তুই তা চিন্তা ভাবনা করিস না, ওখানে তা চিন্তা ভাবনা তুই বাদ দে, হয় একটা দিন তুই গুড় চক্কর দে, যেহেতু করা যায় বুদ্ধি খাটায় করা যাইব না, বুঝছস। আর চিন্তা ভাবনা তুই কেতেও করি, যে কোনো চিন্তা ভাবনা করার আগেও কিন্তু ওই যে কইলাম টাকা পয়সা লাগে, টাকা পয়সা ছাড়া বর্তমান জামানায় মূল্যামিষি দোয়া পর্যন্ত করে না, বুঝছস। তাও ও চিন্তা করিস না, বিপদ হইলা তুই আইসস, আমি তো আসি, আমরা আলোচনা সমালোচনা কইরা যাও করা যায়, ভালো চিন্তা ভাবনা করে একটা কিছু করবো না। আপাত অবস্থা তুই মনটারে ফুরফুরা রাখ, অত বেজার হয়ে থাকলে হইতো না, কিন্তু এটা বুঝতেই বলতো। বেজারুয়া বলতে আসলে তো অস্তিত্ব নাই আমার, এর লাগিও আসলে মনটা বেশি খারাপ। আর তখন অস্তিত্ব চিন্তা করলে তো আর হইতো না, যেখান কোটার কপালো যতখান আসলো অতখানও কিন্তু হয়েছে। ওখানে তা চিন্তা ভাবনা তুই করিস না, কইলাম অত দুই বন্ধু মিলিয়া যাও বালা কিছু করা না, তুই করবে না, বুঝছস। আইলে বেড়া বিদেশ থাকি তোরে তো এখানে হইতে পারাম না, যেমন আমার তুই কিতা আনলে কারণ তুই দরা খাই আইসিস। হয় ধরা খাই আইছি এক কাপড়ে, আসলে কপিলের কাছ থেকে আমার বেতনটা লইবার এই সুযোগটা পাইছি না, তারা আমারে ফাটাই দিছে। ওটা বারবার তো মনে হয় না, মানে মনটা বেশি খারাপ হয়ে যায়। খেনে বা দৌড়াটা খাইলাম আর খেনেও বা ও রাস্তায় গেলাম, অতীত দিয়ে বেশি কাটাকাটি করার ঠিক নেই, চিন্তা ভাবনা করলে আরো ঝামেলা তোর শুনলো এই মতন নানান সমস্যা দেখা দিবে, বুঝছস। তার চেয়ে তুই কম চিন্তা ভাবনা কর, আর আমরা বই একটা আলোচনা করবো না কিলা কিতা করা যায়, একটা পথ আমরা বাড়াইবো, আল্লাহ যে কোনো একটা পথ মানুষের বাবুরা দিন, সপ্তাহ আগে আর বিপদ থাকে না, ওখান মন ফুরফুরা রাখ, আম্মায় রান্না খাওয়া দাওয়া হইলে একবার আদায় দুই বন্ধু বাড়াই দিলে, বুঝছস। বিকালে সময় বাড়াই দিলে তারপর দেখবো দেখিলাম কিতা করা যায়, তুই চিন্তা করবি বেশি দুশ্চিন্তা করলে এখানে চলতে ধরাইলি, এমনি বিদেশ বাড়ি কষ্ট কষ্ট করে আইস দেশ, ও দেশ হয়ে তুই ওখানে আফসোস করো হাই উতা। কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম আমার এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম আমার এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তালের করে বাইবে ই কই থেকে হাত পাতা আইলে আর কই দিকে আইলাম, বাস দিকে আইলাম। তোমার কি অবস্থা? তুমি বালা উলা আছো নি? ওই বালা আছি, উলা নাই। অতদিন দেখি দেখলাম না আইতে, অনপঞ্জি জামাই দেশ আইছে, আইস গরান লাগাইতে আই বুঝিছি গরান তালের করে বাইরে বা ও তোরা ভুল করে দিলাই। ও কোন ধরনের কথা কইলা? আমি বিদেশি গরান লাগাইবার লাগে এখানে আইতাম, কই যাই বোন যা জায়গা বিয়া যাওয়াও তো লাগে, হুরুন এখন লঠাল থাকলে তো আওয়া লাগে। আর তুমি যেটা কইলা এই কুটাটা আমার লগে গেল না। আমি তো মিডল ইস্ট বালা পাই না, আমি ইউরোপিয়ান জিনিস বালা পাই। মনে করি লন্ডন, আমেরিকা, কানাডা, এই সেই যত ধরনের ইউরোপিয়ান দেশ আছে সব দেশ আমার আত্মীয় বড়া শত শত মানুষ আছেন, বুঝছো নি। আমি তো চাইলে মনে করলে সাথে 2-3 বার যাইতামও পারি, আইতাম পারি, যাই না, বুঝছো নি। তারা আমার আমদাইয়া দের, বুঝছো। এটা কুটা আমারে দিও না। ও সপ্তাহ 2 বার যাইতে পারো, ওখান কোন দেশ থেকে আইলা, কতদিন থাকবা? তালের করে বাইরে বা আমি কই কিটা তুমি বুঝো কিটা কথা খালি অন্য বাই নেও আজকে কিটা বেশি ভালো আইসো না নি বিদেশ দেখাই দিছো। এটা কাম করো, এটা গাছ ফলা লতা পাতা বাদ দিয়া আর বাবাটা বা কিটা বাড়াইছি একটু আপডেট উন্নত টাকা। তালের করে ভাই
যুগের লগে তাল মিলাইয়া এখন আমি আপডেট ইতা বাদা খাতাত আমি আর নাই এখন আমি লাইনো তো ঠিক আছে কিন্তু আমার জন্য বেলাইনে মাত্রা যাই হোক তোমার লোক এখন মাতিয়ে সময় করে লাভ নাই বলি যে আমার আইতো আমি আগে যাই বুঝছো নি দেখা সাক্ষাৎ করি পরে একবার নেক্সট টাইম তোমার লোক দেখাইলে বিস্তারিত বিষয় আসে আলোচনা হইব বুঝছো নি যাই কি চালু করে এ বলে আপনার আমেরিকা লন্ডন ইউরোপ যায় কত দেশে বলে যায় ওখান আইসত বেদা মাগনা খাইয়া লজিং মাস্টার এলাকান ভরি থাকবে বনি আমার বাড়ির চীনা যুগের লাগান খাইবে আর রক্ত চাপবে পাড়া মারার ইয়া মাছ না বেটা জায়গা মাছ না আমরা মানুষ বেচা ভাত খাই আর তুই আইসত মুখ বেচতে আমরা বেচতে কেন হলো দেখা রে তোমারি আপা ভাই সব কান্দি দিকে দেখি না ওই ও ছোট বাবা পয়সা কই গেলাতে আসল মনে বাবা রে কোন ভাই ও নাইস ভাইসা কিতা তো কাটিলো করেন বই নো ভাই আইসা দেখে রাখনা না আমার ওই বাইসা বিদেশ থেকে আইলা লাকি জুবি জুতা তো দেয় কোন মত হইছিল কোন মত কই আইছি বালাও তা মন করছো আগেও মন মন কই যা বাবা লাকি সুবিস ভাই সাহেব আপনার ভাই সাহেবে তোরা খাইয়া আইছেন মাল সামানা কোনটা আনতে পারছি না ই কিতা কইরা ভাবি বিদেশ থেকে আইবা পারে খালি আতে আইবা নিশ্চয় কোনটা আইনচই হয়তো আমরা কইরা না ওর বাড়ি তুই আইছই না কিতা বাইসা পার্সেল করি আইছই কয়দিন বাদে আইব মান কিতা লাগাইছো না না ভাইসা ই কিতা বল আমরা বাড়ি যদি মাল সামান দিত আমি কেন আইতাম কি হ্যাঁ আমি তো আইসি আর ওই লাকি চুরি স্কুলে গিয়ে নিয়েছি সব দেখো আমার সাত দামটা কই আইছি সন্ধ্যা সময় সিএনজি লইয়া আইতো দেখো ভাই আমি আসলে দৌড়া খাই আইছি আমার যেরকম দৌড় ছিল আমি ওরকমও আইছি ফিনবার কাপড়ও আনতাম পারছি না কাপড়ে আমি আইছি ধরা খাইয়া আইছো ভাই সাহেব ওই ই কিতা কইছা ই আমি একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব আপনি দৌড়া খাই যাইতে গেলে পুলিশ যে সময় গাড়িতে কিনা আমি আপনারে দৌড়ার উদ্দেশ্য করি আপনি দৌড় মারতে পারলেন না আপনার কিতা ফাউল হয়ে গেছে আপনি না না ও দৌড়াটা খাই যাইতে গেলে কিতা বুঝার চেষ্টা কর আগে কিতা সমস্যা আর কিতা বুঝলে না ও দৌড়া খাইতে কিতা লেগে গেছে তো তারা কইতে আসলাম বলে আমার দেশেও আমার আত্মীয় এক না আছে আমি তারা লেগে কোনটা নিতে বলবো আমার দৌড় দেশ যেগুলো ফাটাইতা আমার দোকান দিনের সময় দাও আমি তোর আঘাত করি আমার আমি একটা জিনিস বুঝলাম না ও দৌড়া খাইতে কিতা লেগে দৌড়া খাই যাই কি সমস্যা নেই আর মাল সামান আনলে কিতেও আনলা নেই মিডল ইস্টের তন্ত্রের বোতল আর ক্রিম পাউডার তেল ইটা সাবান টাবান আমার লাগে না আমি ইউরোপীয় জিনিস ছাড়া ভালো লাগে না মিডল ইস্টের জিনিস কিতার করবো আচ্ছা ও দিলা ভাই দৌড়া খাই আছে হাইলে আমার বিচার কোনো ব্যবস্থা করে আসছে আগে এরি আমার বিচার কি তৈব খবর আমি যদি বিদেশ থাকতাম তে তোমার ভিসার একটা ব্যবস্থা হইল না যেহেতু আমি দৌড়া খাইয়া আইছি তখন তো তার কোনো ব্যবস্থা করা যাইতো না ই কিতাব দিলা ভাই ও কিতাব কইলা আমাদের কি সম্পর্ক দেখাইলে আর কি আসার তখন পারলাম হ্যাঁ আমি আস্তা ঘাট মানুষকে কইয়া বেড়াইছি আমার বিদেশে রয়ে গেছে আমি তো এখন বিদায় লইছি মসজিদে ইমাম সাহেব বলেছি আজকে বিদায় লইয়া আইছি বুঝছো ইমাম তো কইছি ইমাম তাহলে জানাই দিলেন তো কইলো আমার দুলাভাই আইছিল অবশ্যই আমার লাগে বিচার লইয়া আইছো ওখান তুমি কোনো কথা কইলা কত স্বপ্ন আছে বিদেশ যাইব ঘুরবো দামি দামি আক্তর চেয়ারম্যান লাগাইয়া ফুলগুলো রাখবো দেশও আইব 2000 টাকা বাড়বো কিতা কইলা দুলাভাই আমার ওখানে দুঃখ আমি কার কাছে কইতাম ও তাহলে করে ভাই তোমার যেগুলো হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন ইউরোপের দেশও থাকো তাইলে তুমি ইউট রাখার লাগে মিডিল ইস্ট গিয়া গীতা কথা মরুভূমি মাঝে তুমি তো হতামুখে যাইতে আছে আচ্ছা যাই হোক তুমি এক কাম করো আমি একটা বালা বুদ্ধি তোমারে দিই তুমি যাও কি কানাবা বুঝলি তোমার যে সেরা ছবি মাশাআল্লাহ হেরা লোকে মিল খাইব আর না দেখো সেনেগাল উগান্ডা এর পাড়া তুমি গেলে তারা চিন্ত না বুঝলি ও এরিয়াত যদি তুমি থাকো তাইলে মোটামুটি তারা লোকে মিল খাইব চলি তারা তোমার মায়া করবো আর যদি ইউরোপ কান্ট্রি মুখায় যাও না মিল খাইতো না বুঝলি তোমার ডিসপ্লে তারা লোকে যায় না আচ্ছা ও দূর ভাই সাহেব বুঝলাম না যে তুমি দৌড়া খাই গাইতে লাগে আচ্ছা দৌড়া যেগুলা খাইছো ওতে তো কইতে আসলা না আমার আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া এই নিলা আমি আবার গাছ গোফাই যাইছি যে আমার ভাই সাহেব আইসো সম্বন্ধে বিদেশ থেকে আইসো আমার লাগে ইটা আইসো আমি আরো গিয়া তারা দেখাইতাম আসলাম যে আমার ও দেখো আমার সম্বন্ধীকে আমার ওটা দিছ এই সে আমি আর কত বড় বড় গপ পেয়েলাম তখন আমি মুখ দেখাই মুখ না আচ্ছা ভাইসা তুমি ভাইসা আপনি ও যে দৌড়া খাইবেন এটা দৌড় বাড়িতে আসলা না ও দৌড়াটা খাইলে পয়সা দৌড়া তো আমি সাজা খাইছি না 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 বুঝছি ওটা আগে থেকে একটা আছে মুসুরটা বাইরে যদি দৌড় বাড়িতে তাইলে তো আমাকে একটা বছর থাকি গেলেও এই বিষয়টা এখন তাও পাইছে আপনার পাইছে যেহেতু মন মেজাজ না না মন মেজাজ ভালো কি তখন বলবো তাই দৌড়া খাইতে দিতে না উচ্চনি তাহলে বলবো দৌড়া খাইতে দিতে আচ্ছা তাই হোক আসলে কোনটা আইছি না না রে ভাই আমি আমার কোনো রকম আইছি বুঝছো নাকি তা হইছি সে আল্লাহ পয়সা করে তো দিয়ে শুনে বেরানো না আচ্ছা তাই হোক আচ্ছা না
গরিব সুন্দর যারা বাইসাও তো বয়স হয়ে গেছে বুঝছো নি গরিব বুঝতে পাইছে কিনা দেখি পাইছে অসুবিধা আমার এত লাগেনি বুঝছো নি সুন্দর আছে করি ইয়া আল্লাহ মাসকে করে বুঝছো নি খারাপ না বুঝছো নি রয়েছে কি আর আচ্ছা হইছে আপনি তাও পাইছা বুঝলে ভাই আমি তো আমরা কত মজুরা নিবে না না এটা কই কই দিতে হবে মজা নিবে দিতে হবে বাইসা তোরা খাই যাচ্ছ না আমার কত তোরা খাই যাবে ও তো মজুরা নিবে জিনিসটা খান্দে পারে ভালো হইছে বিস্তার খাদ্য দিয়ে আইন যাইয়া কমপ্লিট ওকে লাগায় কতটা শেষ হতে আছে এক 14 বছর আগে খেতুরও আছে ওরা আমাদের একটু খেতুর না খাই তো তোমার পানি একটু তোমার পানি লই যেতে না পারি তোরা তোমার তো হলি লন্ডন আমেরিকার আওয়াজ আরে করে ভাই তুমি তো দিতে বাইসা ও আচ্ছা তোরা আর তো না কাম করে আইছো না তোরা তো না এই সময় তুমি মনে তো যাই দেখো আমি বুঝছো অসুবিধা না আচ্ছা চিন্তা করি না বুঝছো আচ্ছা বুঝছো তোরা না ওই আমার বিদেশ ভালো লাগে না এটাই ও দেশের পুলিশ উঠিয়া কইছে আমার তো দেশ পাঠাইতো না না আতে তো ঠিক আছে বিদেশ ভালো লাগে না আমরা আপনি কইতা না নিতে তো টিকিট উপর খাইতে সুন্দর যাইতা দোরা খাই যাইতা কিতা তে দোরা যেগুলা খাইলা এর আগে বালছে না কিন্তু কিনিয়া লাগি কিছু করিয়া ফাটাইয়া মারছিল আইলা না কেন দোরা খাই যাইতা কিতা লাই বাচ্চা এরে ওই আছে না না দোরা খাই যাইয়া তো লাভ হইল না লস ছাড়া লাভ না দোরাটা খাই দেখো তুমি সমস্যাটা কি হ্যাঁ তোমার না করছি না কিছু বিষয় বার্তা না কিতা শুরু করছো তুমি হ্যাঁ না তো দোরা খাই যাওয়ার দরকার আছে ধরো তোমার কাছে মাথাতেই এমন না না তুমি মাইতে কিতা হতে তাই দোরা খাই যাইছো না তুমি মাইতে কিতা হতে আচ্ছা তাহলে বলো না ও যে একটা বিষয় থাকে এটা খাম বলা এই মাইছো খাম বলা ও যে তাই দোরা খাই যাইতা তুমি বিদেশ থেকে দেশ আইতা তো বালা খাইতা আমরা রে কইতাই আমরা বেলে স্টুডেন্ট যাইতাম গাড়িগুলা লইতা বালা করে মাথা দি বইয়া যদি লাগি সাইবাসটা করে আনলাম না তে তুমি কি হলো তুমি দোরা খাই দোরা আরে বাবা লাগলো খান জালাল নিতে আই তুমি আগে কথাটা কিতা কইলা তুমি কোন ধরনের কথা কইলা তুমি কিতা কিতা গানা মানা ওটা আমার বই চলবে তুমি মিলাই না 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 যে স্যার আমার বুঝি বা বেদার না আমার মুখে দিয়েছে আমি করছি তোরে যা যেটা যায় একটা কইছি যে স্যার দেশ যাও আমার এটা করো না না আমি দেশে যাইতাম দিলা বড় স্বপ্ন লইয়া একটা মনটা ভাঙি গেল দিলে তো আসার মারি দিলা আমারে গাছে তুললে আসার মারি পালাই আমার ভাঙি দিলা আমার কইলা বিচার কথা ওনাই উনি দরা খাই আমার তো চিন্তায় কত জানেন না 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 ও মুখে খাইতাম হিসাব হইতাই দিয়া তো তাই না এটা দরা খাইতা তাই বিচাই তো দিলা আচ্ছা বুঝলাম না তাই দরা খাইতা কেন এ তাহলে বলে আমি তোমার একটা কথা তুমি এই যে ভাই যে থাকা যাও না খাইতে কোনদিন দরা খাই যাই ও তো কথাই নাই দরা খাই কোনটা না এই দরা খাইতা এরপরে কি তুমি দিলে ভাই যখন গাঁর ময়মুরি তো সকল বইলে আনি বুয়ার পরে যখন আমি গেছি যাওয়ার পরে লোকে প্রধান বিচারি উঠে গেছে উঠতে এখন যেহেতু আমরা নতুন বিচারি ভবন মুন্সি যে জায়গা দেশে জায়গা আপনার বিচার কাট না তারা হলো বা ভবন সবের কথা তুমি শুনো তুমি আজকে রায় দিবে আমরা রায় দিতাম না দয়া করিয়া তোর মুখটার একটু কন্ট্রোল কর কেন জানোস নি তুই বেশি বেশি মাথার হারনি কিন্তু সব দায়বার আমার উপরে আইয়া পড়ে শোনা পাইনি রোবা মুখকান্ডে একটু কন্ট্রোল কর কিতা হইলা দিলা ভাই আল্লাহ দেয়া কত সুন্দর একটা নিয়ামত আমার মুখ জবান বুঝছো যারে আল্লাহ বুবা বানাইছে চিন্তা কর তার অবস্থা তার মনের কথা প্রকাশ করতে হয় না হে বুবা আর আল্লাহ যেহেতু আমরা অত বড় নিয়ামত দিলা জবান দিলা এই জবান যদি তুমি দুই কথা কইলাও না কিতা লাগে না দুই কথা কইতা এগুলা খামর কথা কইতা বেখামে আনা খামে তো ভাড়া টানা মারিয়া তো লাভ নাই রে ভাই আরে বা দুলা বাবু তো আবার তুমি আমাদের ধ্বংস করে দেয় এরে শুনো কিছু কিছু জায়গাতে আছে তুমি মাত্রা বড় হয়ে যেতে বুঝছো মুখের মা যদি মাত্রা আসো না তুমি ঠিকঠাক মতো বুঝাইতে পারলাই না কি ওর মানুষ হইলাই হ্যাঁ সুখ মহিলা মুখ দুষে বাইরে কিছু কিছু জায়গা তুমি মাতিয়া খেনে বড় হাত যাইতা তুমি তোমার কর্ম দিয়া তুমি বড় হইতা ওখান রে ভাই দয়া করিয়া তোর জবানটা কিছু কন্ট্রোল কর তোর বেশি মাত্র কারণে গাঁও দেশের মানুষের কাছে আমি সরপাইয়া হারছি আর ভাই আমার কথা তুমি কথা কই যেতে আমি তো তোর বাড়ি যাওয়া না আমরা তো তোর বাড়ি যাওয়া আসলাম আমার বাড়ি যাওয়া না ও আল্লাহ তো কত আইলাম আমরা এখন আরো আমি তোর বাড়ি যাওয়া না তো আমার বাড়ি তাহলে যাওয়া আসতে কিতার লাগি যাইতে এখান দিলে বাদে কইবারে আচ্ছা আগে কোথায় আপনার কিতা অবস্থা যে সুন্দর তুলতুলা ফুল ইয়া আটরা ভাই যাব আচ্ছা বাড়ি সকল ভালো আসুননি তাহলে ভাই আছি ভালো বাড়ির সকলো ভালো আছেন সই সালামতে আছেন সুস্থ আছেন কোনো সমস্যা নাই এখন কথা কই বেজারিও না দুলাভাইয়ের বাড়িতে এসে থাকো দুই একদিন ঘুরা ফিরো খাওয়া দাওয়া করো তবে বেশি দিন থাকিও না জ্বর ফলা মেলিও না এসালে আমার বন্ধুর বিপদ হলাই ভাই এমনি আমার বন্ধু বিপদ ঠিক আছে ও বন্ধু সেনেতে আমার খান্তা যাওয়া আসলা বন্ধু তুই তো আমার সফলতাও জান রে আমি এখন নিয়ত করে লিছি আমি আমার বাড়ি বেচিলতাম ইয়াল্লা গুলজা ই কিতা হস বাড়ি বেচিয়া তাকতে কয় আর ই চল্লা তোরে দিলেও বাকি বাড়ি বেচিয়া আহৰৰ মাঝখানে কম দামে জায়গা লইমু আর কম দামে জায়গা লই এখন সাফটা এখন বানায়া রইমু আর বাকি টাকা দিয়ে ব্যবসা খান খাড়া করে নিব বন্ধু ইটা চাল্লা তোরে যে খেয়ে দে হয়তো আল্লাহ ছাড়া কেউ জানে না তুই কোথায় ই যে বাড়ি
ই বাড়ি তুই নয়া করে আর জোড়াইতে পারবে যদি একবার তুই বেছিলাম, হ্যাঁ কোনো সময় সম্ভব না। এর মাঝে তুই উঠিয়া করে ব্যবসা করতে, বাংলাদেশের যে অবস্থা, ব্যবসা করলেও যেখান থেকে তোমার আয় হইব, লাভ হইব, তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। মানছি 1 হারা 2 হারা 3 হারা পুঁজি হারাইও দেখা যায় ব্যবসা কিছু করতেও পারে না। এর লাগি কইলাম এটা আজে বাজে চিন্তা ভাবনা মাথা থেকে হরা। আমার মাথার তোরে বন্ধু এছাড়া বালা কোনো বুদ্ধি নাই। তুইও তো এদিন উঠিয়া কইলে কিচ্ছু করতে গেলেও তো টাকা পয়সার দরকার আছে। আমি আমার চিন্তা করিয়া দেখছি এছাড়া আর কোনো রাস্তা নাই আমার কাছে। বন্ধু তোমরা করো তো, খালি তুই আর তোর বউ আছো, আর তো কোনো মানুষ নাই। ওই আমরা দুইজন আর তো শোনা। আমার মাথাতে একটা বুদ্ধি আইছে। দেখ বন্ধু, আমরা গাঁও কিন্তু এখন আগের লাখান নাই। আমরা গাঁওর মাঝে মোটামুটি নানান ধরনের পুরোপুরি ব্যবসা শুরু হয়েছে। এর মাঝে নানান ধরনের কোম্পানিও কিন্তু আইছে, নানান ধরনের এনজিও কিন্তু আইছে। মানুষ দেখা গেছে মাঝে মাঝে টাকার লাগি জায়গা পায় না, সঠিক সাব্যস্ত কোনো জায়গা পায় না, বালা কোনো জায়গা পায় না। তোর ঘর তো বিশাল বড়, 4-5টা রুম আছে তোর ঘরের ভিতরে। তুই তোর বউরে লিয়া থাকি গেলে 1 রুম, বুঝছস নি? আর বাকি যে রুম অকল আছে না, ওখান ভাড়া দিলে আইলে তখন কত সুন্দর করে তুই আর তোর সংসারটা কত সুন্দর চললো, কোনো ঝামেলাও আইলো না। কেটা মনে করো ও বুদ্ধি ভালো হইব না? তোর বুদ্ধি খারাপ না হইলে ইনো একটা সমস্যা আছে। হারা বাড়ি যদি আমি ভাড়া দিলাই তে আমার বোন বনি জামাই এরা ইয়া থাকতো কোনানো। এর মাঝে আমার বড় কুটুম, তারও তো রুম এটা লাগে। বাড়ির যদি মেমন মুসাফির আয় তারা কোনো না জায়গা দিব। বন্ধু রে, তোর এখন বিপদ, বিপদের সময় তোর বিপদের থেকে মেহমান মুসাফির বড় না হবা। তাহলে ভাই বনির জামাই বিপদ, ইটা কিতা খেয়াল আছে নি? ইলাখান জ্বর হলা মেলিও না, আমার কথা বেজারিও না, যত জলদি পারো বাড়ির যাও। আর বন্ধু ওই যে তোর বনির কথা কয় আর বনির জামাইয়ের কথা কয়, ইগু তোর আপন বোন, তোর আপন বোন হইয়া যদি তোর দুঃখ না বুঝে তার খেয়ে বুঝতো রে। আমার বোন যেমন তেমন বলে আমার বনি জামাই কোথাও বড় বেতালা, বিদেশ থেকে তো এমনিও খালি আইছি। আর তোর শহর একটা গড়ি আছে, গড়িটা পর্যন্ত নিচে গিয়া ইয়া মাহবুদ এলাহি বন্ধু, তোর বনির জামাই খুব ফরকাউকা দেখা যায়, হ্যাঁ খারাপ নজর দেখা যায়। এরা বেজারিস না বন্ধু আছে ও বা তাহলে ভাই তুমি তো আস্তে গাওয়ার মাঝে চক্কর দেয় আর বড় বড় মাছ পাতা খালি পারেও পারা। তোমার লন্ডন আমেরিকার কেউ অভাব নাই, বনির জামাই তো কোনো বিপদ, একটু খানি চোখে চাও। আপনি তো বলে বুঝলে, আমি তো খানি চোখে চাওয়া তো। তুমি একটা মাত করতে হয়েছে, আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাব, চিন্তা করবা না আপনি। বুঝলা এই সমস্যার সমাধান যদি একবারে সহ্য করে করতে দিও করতে যাও। আমার খাইছি তো তোর আমি লাভে আপনার চলাবার আপনার লাগে। ও বন্ধু যার তোমার বাড়ি গো ভাড়া দেওয়ার একটা ব্যবস্থা আমি করলাম, বুঝছো? তুমি আর চিন্তা ভাবনা করিও না, এই চিন্তা থাকো বাড়ি করে যাওয়ার পর হাইউ চাষ করিও না। হাইউ চাষ করলে তোমার শুনলেও সমস্যা নেই। আচ্ছা দেখি, বুদ্ধিটা অবশ্য খারাপ দিছ না, আমি একটু চিন্তা করিয়া দেখি। আচ্ছা তোমার বাড়িতে মূলত মাঠ কথাটা লাগিয়ে যেতাম। আমিও মন বাবরা আপনার বুঝলেও তো বিপদও আছে, তার বেলা একটা বুদ্ধি দিই ও জিনিসটা আমার মাথা মাঝে আয় অত বড় বাড়ি ভাড়া সামনে দিলে তো তার বিপদটা খাবে, এর লাগে আমিও দেখতাম আসতাম। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি তুমি ভালো আছে, আমার মাথা তো বুদ্ধি কম না, দিলে বালা বুদ্ধি। আচ্ছা দিলে আমার লোক আমার লোকে না না লাগতো না তাহলে ভাই ওখন আনা আমি দাওয়াজ করা হসপিটাল লাভ দেখানো আর এমনি হইব না। বন্ধুরা আমি যে বুদ্ধি দিচ্ছি সব আমি দিলাম আমার দিলে দিলে আমি কি তো জানো ও যে তুমি অত চিন্তা ভাবনা দয়া করি আমি তুমি তাই যে হালত লাগাইছো আমার তো চাকরি খাই দিবা, আমার উপর থেকে চাপা, তখন আমার চাকরি ঠিকানা যাই গেছে, খোঁজেন এখন আমি কিতা করতাম? স্যার তো এখন আমি কিতা করতাম? আমি জানিয়া বলছি নি কিস্তি তোলার পরে আমি গরু লইয়া কিনিয়া চুরি হয়ে যাব। কিস্তি তুললা তুমি গরু লো নি না মুরগি ভালো নি না আত্মি ভালো না গুড়া ভালো, এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হয়েছে গিয়া সপ্তাহে সপ্তাহে তুমি আমার কিস্তি দিলাইতে, বুঝছো নি? ওখানে হয়েছে গিয়া আমার দেখার। আমিও তো কথা দিতাম যে সপ্তাহে সপ্তাহে কিস্তি দিলাম, তখন যে গরু চুরি নিছে কি এখন আমি কিতা করতাম? ওবা আমি কিচ্ছু বুঝলাম না, এখানে গরুর লোকে কিস্তির সম্পর্ক কিতা? গরু থাকলে কিনা তুমি কিস্তি দিলাই নেই? অবশ্যই দিলাম, মানে গরুটা যদি চকুর সামনে থাকতো যে কিস্তির কথা মনে হইল নে, ও কিস্তি তুলিয়া তো আমি গরু লইছি। না রে বো, তোমার মুখ দিকে বুঝা যান না তুমি গরু থাকলে আমার কিস্তি দিলাই নে। যদি তোমার দেওয়ার হইতো তুমি ওখানে দিলাই নে, তুমি দিতাই নাই কিস্তি। আর তুমি তো সময় ধরে দিছো না কিস্তি, আমিও বইলাম বাড়ি থেকে উঠতাম না, তুমি কিস্তি দিবা এসে আমি বাড়ি থেকে উঠুন। আপনি এখন যাও কি আপনি গেলে আমি রোজার কামও যাইতাম না রে বো, আমি আজকে না উড়া না, তুমি কিস্তি দিবা এসে আমি তোমার বাড়ি থেকে উঠবো। আপনি বউ কা আমি যাই রোজার কামও, যদি সন্ধ্যাবেলা বেটায় টাকা দে আমি টাকা নিয়ে দিব। ও যাও, আমি আসি তোমার বাড়িতে আজকে। আমি আজকে তোমার রোজা আনবা এসে আমি তোমার কিস্তি কোনো লইও যাই, নাইলে আমি লড়তাম না এখান থেকে একবার। না রে বো, বাক্কা সময় বোয়া লাগবে, তো লাগাবার থেকে আমি কিস্তি এখন তুইলে লই যাই এসে আইনি।
কই গেলা ভাই সাহেব চলেন রে ভাই ভাবি আমার টাইম কর রুজা দিনে কইয়া ও দেখো কিতা লইয়া আইছি বুঝছনি আল্লাহ ভাই সাহেব দুইও আট বইরা বেছো বাজার লই আইছো হে বাজার দিকে আসা ছিল লই আইছো বুঝলাম না হয় ও তো টাকা চাইলে কয় চুরি চিন্তাত লাগিয়েছো না কিটা কেনে আমি চুরি চিন্তাই করতাম বিদাল মা গত খাইল দেখলাম 22 যদি কুজা 20 টাকা নিরে আর আজকে আট বইরা বাজার নাইলো তো কয় 1000 টাকা বাজার লই আইছো তাহলে করে ভাই কে বুঝিতে পারে প্রভুর অপূর্ব লীলা নিরাকারে বসে খেলেন শতরঙ্গের খেলা এরে শুনো যকর ইনো মাছ মাংস কলজা গুরদা চিনা হলতেও আছে তুমি বালা করি না ঠানাইয়া তখতকা করিয়া খসাইয়া রানবাই বা হিসাবে আমরা অকলে মিলিয়া খাইম ওইসব তাহলে করে ভাই যেহেতু ইনো আসো ইনথানটা একটুটা দেওয়া যায় বাজারটা তো আমি করছি ভাই সাহেব বাজার আটো লাগে দিন যদিন আপনি দেশও আসো নি তাহলে কোনো চিন্তা করবা না বুঝছেন নি আমি আছি আপনি নি চিন্তা বইয়া খাওকা আর ঘুমাওকা তার বাদেও তুমি আমার মেহমান বনি জামাই তুমি আমার বাজারাত করিয়া খাওয়াইবা বিষয়টা কিলা হয়ে যায় না আচ্ছা আমি একটা কথা বুঝলাম না তুমি না আমার কালকে কইলা তোমার কাছে বিষ খাইবার পয়সা নাই তুমি একটা দড়ি ব্যাগ বড়িয়া বাজার আনছো টাকা পাইছো কই বুঝলা নি আফা কইলাম জানি কইলো তো কইলাম এর কোনতে একটা আছে জানাইবেন আচ্ছা ভাই সাহেব ফুকা চাই হাসা কত টাকা পাইলা কই আপনি তাহলে করে ভাই টেকার গাছ লাগাইছি একটা আর টেকার মেশিন আছে একটা বুঝছনি যে সময় যে একটা আতর খান্দা থাই ওগুদিও খামা লাগাই দিই বুঝছনি আর তোমারও তো জানার দরকার কিটা তোমার অলরেডি লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ তুমি তো ইটা তো গাইবার কথা না তুমি ইটা মাইছো না তোমার যেখান কইছি ওখানে আমরা খাইলে যারা তুমি খাইবাই নি বুঝছনি ইতালে কোনো চিন্তা করি না তোমার তো আর তো কইতো না বাজার থেকে ডিমে খালে ইনিয়া তো তোমার বনি জামাইরে খাবাইতা ইনো খাইতায় যারা খাবাইতায় না এই তোর ওগুন নিয়া বা হিসাবে জেলা খানি পছন্দ করো নেন বুঝছনি ভাবি আপনার জেলা মনে হয় বা হিসাবে জেলা চাই তাহলে জিকাইলো চিনা কিলা খাইবা খৈজা কিলা খাইবা এবারে মাছ আছে বুঝছনি শাখারা মাংস আনছি আর বিচারা ও বাইচারে জিকাই যখন এ বাদে আর দিন আলি ফুটকি রাখতেন বুঝছনি লতা উতা যে তা ইসা হলতা চিন্তা করিও আরে চিনা থোড়া দিন দিলিও হাত পাড়ি খাইবা না যেটা দিচ্ছ জানি কথা বলছো কোন আমারও ফোন না সত্যি যে টাকার মেশিন পাইছো আর টাকার গাছ পাইছো অত টাকার বাগানে দুই হাত বইরে আমদানি হইরা লই আইয়া দুইটা পাইছি বুঝছনি তাহলে করে ভাই আমার কাছে এটা অলৌকিক মানে আলাদিনের সেরা কাছে না গোসা দিছি দৈত্য বাড়াইছে বাড়ানি বাদে উঠিয়া বলছি হুকুম করেন মালিক আপনার 3টা ইচ্ছা আমি পূরণ করব আমি বলে আমার কোনো ইচ্ছা নাই সব ইচ্ছা হলতা মিলে আমার এক ইচ্ছা আমার খালি টাকা খালি টাকা খালি টাকা খালি টাকা খালি টাকা ইসলাম সাহেব বাড়িতে আসেননি ইসলাম সাহেব কি বাড়াই আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জেড ইসলাম সাহেব বাড়িতে নাই জের ইসলাম সাহেব না বাড়িত না ও আপনি কি তো হইতেই নাই আমার নাম গুলজার আর জের ইসলাম যে আমার বনি জামাই আপনারা ফাইল হইব আপনি তো নমিনি আজকে আমার কিস্তির তারিখ ও ইসলাম কিস্তি নিতাম নমিনি কিস্তি তারিখ আমি আসলে আপনার মাথার কোনো আগাগরি বুঝলাম না কি ওর কিস্তি আপনার যে বলি জামাই জেড ইসলাম তাই না আপনারা নমিনি দিয়া ও আপনার বাড়িতে খাইয়া আমার কাছ থেকে 2 লাখ টাকা লোন আনছেন ও আজকে আইসি আমি ও কিস্তি নেওয়া আজকে কিস্তির তারিখ 1 তারিখ আমার এই নমিনি রাখিয়া আমার বাড়ি দেখাইয়া এরে কই গেলা সাদিয়া জি সাদিয়া কই কিন্তু সিলাই না তোর জামাই কই তোর জামাই কই তাই তো কই বাড়ি গেছে কই বাড়ি দিত আমার বিপদে ফালাইয়া তোর জামাইয়ে আমার বাড়ি দেখাইয়া 2 লাখ টাকা কিস্তি লইছে হে 2 টাকার বেটা না হে কিস্তি কিলা দিব কিস্তি আলারে আমার বাড়ি যাইতো কিনি কিতা কইছ দফা তোমার জামাই তোমার খান্ডা কিলাম করলা তোমার ভাই তোমার একটা বিপদ আমরা কি একটা নারীর অবস্থায় আছি এর মাঝে তোমার জামাই কইরা টাকা তুলছেন আমি তো কোনটা বুঝলাম না এটা কেটা তুমি কোনটা জানো নি আল্লাহর দোয়া ভাবি আমি কিছু জানি না আশ্চর্য বিষয় তুমি তো কেউ কোনটা জানো না অথচ হে আমার বাড়ি দেখায় 2 লাখ টাকা লোন লই নিছে হে লোন পরিশোধ কিলা করতো আমার বাড়ি যাইতো কিনা আমার হারা জীবন রুজি ও দুলা ভাই বড় বড় গোয়ালের পেটে খাইছো মাছ মাংস খাইছো আমি কইলেও বুঝলাম অতি ভক্তি সুরের লক্ষণ হে তো কই তেল দিয়া কই বিরান করছে এগুলা বুঝো মজা বুঝছি আমি আমার ডাকাতি হে কই তারে খবর লাগ আমি হাসপাতালে খাটি যাব আমার মাথা লাগে কিতা সিলাইতাম না আস্তে দিব দুলা ভাই আইছে কি তো হইছে
কত উনি লাগাইছিস তার লাগে অত হায়ও তার শরীর তার লাগে এই চুলা বাচ্চা আমার সারা ডাকাতি করছে আজ থেকে জীবন কষ্ট করিয়া তিলে আমি বাড়ি ওখানে বানাইছি আর ও বাড়িতে আমি মানে কিস্তির অফিসারের কাছে বন্ধক দিয়া 2 লাখ টাকা লোন লইতো হ্যাঁ কই থেকে টাকা দিব এই আল্লাহ পারে না বুঝা না জানিয়া যে কোনো পদক্ষেপ নিও না বলবো রাগের মাথায় যে কোনো পদক্ষেপ ফিলাম নেওয়া ঠিক না আগে বিষয়টা ধীরে ধীরে নিতাম আমি বুঝি এর বাদে লাফারা করবাই আর কিতাব বুঝতাম আর আমার বুঝিয়া হইতো না কিতাব এক জায়গায় খাই আইলাম বিদেশ দোলা খাই আইলাম দেশও আইলাম সত্যি নাই আমার বাড়ি দেখাই নি পারে আমার ফতর ফকির বানাইতো আমি শেষ হয়ে গেছি বন্ধু আমি পুরো শেষ না রে বন্ধু না তুই শেষ দিস না সব সময় চৌকট দেখাও কিন্তু সঠিক হয় না অনেক সময় চৌকট দেখাও কিন্তু ভুল হয় অনেক সময় আমরা অনুমানও কিন্তু ভুল হয় ও জানিসলাম আর নিরাই টেকেও না যা হওয়ার সবটা হইলাম আর নিরাই টেকতে হইতো না বন্ধু বিষয়টা বুঝেন না হে গরম হয়ে যান তুমি কিতা করছো না করছো আমার বন্ধু খুলিয়া খাও জি বাইসা আপনার কিন্তু শেষ হয়েছে না আপনার সবটা জায়গাত আছে আপনি যখন বিদেশ আসলা আমি অথবা আপনার আত্মীয় স্বজন যে বাজারেও আমরা যে দাবি করছি আপনার কাছে যেটা চাইছি আপনি 100% পরিপূর্ণ আশা না ফুরাইলেও 50% চেষ্টা করছেন আপনি সকলের মন রক্ষা করাত সবরে সাহায্য সহযোগিতা করাত আপনার ভবিষ্যতের কথা চিন্তা করছেন না আজ যদি আপনি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করতা তাইলে ও যে দরা খাইয়া দেশও আইসন আপনার না কিছু পুঞ্জি থাকলো না আপনি ইলা হায়তাস করিয়া রায় করিয়া আটা লাগলো না নে ইনো আইয়া যখন দেখলাম যে আপনার ফেগেটও একটা শিখি না আপনি দরা খাইয়া আউ লইয়া আটরা দেশও আইয়া তখন আমার মনে খুব ইচ্ছা জাগছে যে এই বিপদের সময় আমি আপনার খান্দাত খিলা দাঁড়াইতাম আমার তো আর বড় ভাই নাই ও আমি আপনার বন্ধু বদর ভাই সাহর লগে গিয়া একটা পরামর্শ করলাম করিয়া টান পরিচিত একজনের মাধ্যমে ও একটা বিচার ব্যবস্থা আমরা দুজনে মাতিয়া করছি তখন এই যে ভিসা খাতার খুব বালা কোম্পানি 4 লাখ টাকা না দিলে ভিসা দেয় না ও আখটা আমি চিন্তা করলাম 4 লাখ টাকা পাইতাম হয় বাড়িতে গিয়া আমার ফাঁকা লাদ গিয়ার জায়গা আছে কোনো খামন নাই ওখানটা বেশি মাত্র 2 লাখ টাকা দোলা করছি আবার গুড়িয়া বদর বাইসার গেছে ইয়া কইলাম বাইসা আমার কাছে তো 2 লাখ আছে ওখান আমি বাকি টাকা কিলা মিলাইতাম বাইসা ওর কাছে তো টাকা না তানতে কইও লাভ হইতো না ওখান কোনো উপায় না ভাইয়া বদর ভাইয়া আমারে বুদ্ধি দিলাম এ কাম করো তার বাড়ি তো বেকার ভাড়া দিবার লাগি জো করলাম আমিও আটছি কত কারণে তো ও বাড়ি বন্ধক দিয়া অথবা লোন তুলিয়া বাড়ি দেখাইয়া 2-2.5 লাখ টাকা মিলাই যা দেখো ও দুজনে মিলা পাইছাম কোনো একটা ভুল করছি আপনার দস্তখত আমি নকল করছি করিয়া আপনার ফটো দিয়া আপনারে নমিনি দিয়া ও বাড়ি দেখাইয়া বাকি 2 লাখ টাকা ও পয়সা ওর কাছ থেকে লোন আনছি আর কোনো কাম বাকি রাখছি না পয়সা আমি সব কাম আটাই গেছি ও সপ্তাহের ভিতরে আপনি আবার বিদেশ যাইবা আমি একটা ভুল করছি যে আপনারে না হইয়া আপনার বাড়ি দেখাইয়া আপনার দস্তখত নকল করিয়া আমি টাকার লোন আনছি এখানে লাগে আপনি আমারে মাফ করে দিবা আপনি যদি বিদেশ যায় এই বাড়ির কিস্তি আপনি দিতে পারবেন আর নাইলে আমি যতদিন জিতে আছি আমি পয়সা বলে ওয়াদা করছি আমি জিতা থাকা অবস্থায় আপনার 3 পরিমাণ ক্ষতি হইতো না আমার তো বড় ভাই নাই আপনি যে সময় আমি যেটা চাইছি আপনি আমারে দিছেন আর আপনি বিদেশ থেকে দেশও আইয়া বিনা টাকায় আনা খাইয়া থাকবো ভাই আমি সহ্য করতে পারতাম না